হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদেরকে বিশেষ একটি খবর বার্তা দেওয়ার ছিল। তো দেখতে পাচ্ছেন আপনারা মহার্ঘ ভাতা। তো অনেক ধরনের অনেক কথাবার্তা আলাপ আলোচনা। তো মহার্ঘ ভাতার বিষয়ে কিছু জানাবো, আপনাদেরকে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025 সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সরকার আবার চিন্তা করছে কেন। এখানে দেখতে পাচ্ছেন 15/5/2025 এখানে বলা আছে 20% মহার্ঘ ভাতা দিলে কর্মচারীদের 2000 টাকা বাড়তে পারে। তো এখানে জানাবো বিস্তারিত, সাথে থাকবেন। এখানে দেওয়া আছে গত জানুয়ারিতে সরকার মহার্ঘ ভাতা নিয়ে কমিটি গঠন করে এবং কিছুটা পজিটিভলি এগিয়ে আসে, কিন্তু অর্থনীতিবিদদের সমালোচনা এবং রাজনীতিবিদদের আপত্তিতে পিছিয়ে যায়। এখন আবার মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী বাজেট হতে 20% মহার্ঘ ভাতা দিতে পারে মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025। সরকার কি পে স্কেল দিতে পারবে না? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল আমরা দিতে পারবো না, কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না, বরং এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে। তাই এটি নির্বাচিত সরকার দেবেন। তবে আমরা মহার্ঘ ভাতা বিষয়টা দেখেছি, কিছু করতে পারি কি না এমন আশ্বাস দেন। পরবর্তী আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশও করেন তিনি। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতা সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতা কবে দিবে এ ব্যাপারে সরকার কিছু এখনও স্পষ্ট করেননি। বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি কর্মচারীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থবিদরা। সরকারি কেন পে স্কেল দিতে চায় না? পে স্কেলের অনেক অসঙ্গতি রয়েছে। টাইম স্কেল বহাল করা উচিত, গ্রেড ব্যবধান ঠিক করা উচিত, পদোন্নতি ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। এসব বৈষম্য একটি ঠিক করতে গেলে আরেকটি সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটিকেও ঠিক করতে হবে। মোট কথা, পে স্কেল দেওয়া মানে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম, তাই তারা পে স্কেলের মতো বড় ঝামেলা যেতে চায় না। হ্যাঁ, তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানোর দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে অবস্থার মধ্যে দিন পার করছেন তা সরকার জানে। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট 2025 চলতি অর্থ বছরে কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে এখানে দেওয়া আছে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি, শ্রমিক ও কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। 9 জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি। আমার ব্যক্তিগত মতামত, 1 জানুয়ারি হতে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না। তো এই যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় প্রভৃতি অনুবিভাগ প্রভৃতি শাখা অফিস সাথে দেওয়া আছে। এখানে বলা আছে বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনামূলক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো। কমিটি গঠন করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে 1 থেকে 7টা। তো এখানে ইতিপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল এখানে বলা আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থ লগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1,500 টাকা এবং সর্বোচ্চ 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মূলত নিয়োগকারী বা মালিক এমপ্লয়ার কৃতজ্ঞ নিয়োগকৃত কর্মচারীদের এমপ্লয়েস নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা। ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা আর মহার্ঘ ভাতা যদি হয় 20%, তাহলে তার বেতন দাঁড়াবে 2,000। 10,000 2,000 থেকে 12,000। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেওয়া হয়। সরকার এখন আবার নতুন করে চিন্তা করছে, তবে এভাবে নতুন মহার্ঘ ভাতা ঘোষণা করলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা খুব একটা আর্থিক সুবিধা ভোগ করবে না। তারপর আছে মহার্ঘ ভাতা দিতে সরকারের সমস্যা কোথায়। মহার্ঘ ভাতা দিতে বা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের দুরবস্থা লাঘবে মহার্ঘ ভাতা দিতে সরকারের ইচ্ছা রয়েছে, কিন্তু মূল্যস্ফীতি বৃদ্ধির ভয়ে সরকার মহার্ঘ ভাতা দিতে গিয়েও পিছিয়ে যায়। তাছাড়া বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিগণ মহার্ঘ ভাতা দিলে বাজার অস্থিতিশীল হবে এমনটি আশঙ্কা করছেন। তাছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অর্থনীতিবিদগণও মহার্ঘ ভাতা বা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে আগ্রহী নয়। বেতন বৃদ্ধি করলে অর্থনীতির উপরে চাপ পড়তে পারে বলে ধারণা করছেন। সরকার কেন আবার মহার্ঘ ভাতার চিন্তা করছে। সরকারি কর্মকর্তাকে মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা আবার শুরু হয়েছে। আগামী অর্থবছরে সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে। ভাতা দিলে আগামী অর্থবছরে বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। পর্যালোচনা শেষে কমিটি গ্রেড ভিত্তিক 10 থেকে 20% ভাতা দেওয়ার সুপারিশ করে। গত জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরী পরিকল্পনা ছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার। এখন নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ বলছেন যে আন্দোলনের ভয়ে হয়তো সরকার মহার্ঘ ভাতা দিয়ে শান্ত করার চিন্তা করছে। তো এই ছিল খবর 2025 তো জানলেন আপনারা বিস্তারিত। তো এই ছিল বিষয়। এই যে দেখতে পাচ্ছেন কমিটি গঠন করা আছে 7 জনের। তো এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার নিউজ পাইলে বা কোনো কিছু জানার থাকলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।